বন্ধুরা, আমি প্রণয়বীর চাকমা, সহকারী শিক্ষক, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। হাজির হয়েছি তোমাদের সামনে অনলাইন ক্লাসে। আজ অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আমি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ের অষ্টম পাঠ নিয়ে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি অনেকগুলো কম্পিউটার মিডিয়ার মাধ্যমে একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে আছে। তাহলে সুবিধা কি হবে? প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকের সাথে তথ্য আদান প্রদান করতে পারবে। এই যে পুরো যে ব্যবস্থা, এই পুরো ব্যবস্থাকে আমরা কি বলতে পারি? কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। আশা করি আজকে পাঠ শেষে তোমরা কম্পিউটার নেটওয়ার্কের ধারণা ব্যাখ্যা করতে পারবে, নেটওয়ার্কের বিভিন্ন যন্ত্রপাতি চিহ্নিত করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি একটি নেটওয়ার্ক, যেখানে রয়েছে রাউটারের সাথে সংযুক্ত একটি সার্ভার, আর সার্ভারের সাথে সংযুক্ত অপর তিনটি কম্পিউটার। যে কম্পিউটারগুলো সুইচের মাধ্যমে সার্ভারের সাথে সংযুক্ত, আর সার্ভারের সাথে সংযুক্ত আছে একটি প্রিন্টার। এই যে পুরো ব্যবস্থা, এটা হচ্ছে একটি নেটওয়ার্ক। নেটওয়ার্ক শুধু এই ধরনের না, আবার ভিন্ন ধরনেরও হতে পারে। তবে নেটওয়ার্ক হওয়ার জন্য যে সমস্ত সংশ্লিষ্ট উপাদানগুলো প্রয়োজন, তার সম্পর্কে জানা আমাদের নিতান্তই প্রয়োজন। এখন আমরা শিখব নেটওয়ার্ক সংশ্লিষ্ট যে উপাদানগুলো আছে, ওই উপাদানগুলো কি। আমরা দেখতে পাচ্ছি একটি চিত্র। আচ্ছা, তাহলে নেটওয়ার্ক সংশ্লিষ্ট উপাদানগুলোর মধ্যে প্রথমে আছে সার্ভার। কাকে সার্ভার বলা হচ্ছে? যে সার্ভ করে, সার্ভ মানে কি? যে সেবা দেয়, যে সেবা প্রদান করে, সে হচ্ছে সার্ভার। তাহলে এই ব্যবস্থায় কোনটি সার্ভার? মাঝের যে আমরা দেখতে পাচ্ছি কালো একটা চারকোনা বক্সের মতো, তাই হচ্ছে সার্ভার। তাহলে এই সার্ভারের সাথে সংযুক্ত যে কম্পিউটারগুলো রয়েছে, এই কম্পিউটারগুলো সার্ভার থেকে সেবা গ্রহণ করে থাকে। এই জন্যই মাঝের কম্পিউটারই হচ্ছে একটি সার্ভার। সার্ভার আর কিছু না, এটা হচ্ছে একটি শক্তিশালী কম্পিউটার, যে কিনা বিভিন্ন ধরনের ইনফরমেশন বা তথ্য নিজের মধ্যে রেখে দেয়। এবার আমরা চলে যাই ক্লায়েন্ট। তাহলে ক্লায়েন্ট কোনগুলো? ক্লায়েন্ট হচ্ছে যে সমস্ত কম্পিউটার সার্ভার থেকে সেবা গ্রহণ করে, সেগুলো হচ্ছে ক্লায়েন্ট। যেমন সার্ভারের মধ্যে সংরক্ষিত যে সমস্ত তথ্যগুলো আছে, এই তথ্যগুলো যদি কোনো কম্পিউটার যদি ব্যবহার করে বা সেবা নিয়ে থাকে সার্ভারের কাছ থেকে, তাহলে তাই হচ্ছে তাকে বলা হচ্ছে ক্লায়েন্ট। তাহলে মিডিয়া কাকে বলা হচ্ছে? এখন সার্ভারের সাথে সংযুক্ত প্রত্যেকটি কম্পিউটার যা দ্বারা সংযুক্ত, তাই আমরা মিডিয়া বলতে পারি। তাহলে এগুলো হচ্ছে মিডিয়া, দেখা যাচ্ছে। তাহলে তাহলে মিডিয়াটা আবার কিরকম হতে পারে একটু দেখি তো আমি। তাহলে দেখা যাচ্ছে মিডিয়াগুলো হচ্ছে আর কিছু না, এটা হচ্ছে একটা ক্যাবল, তার এটা হতে পারে টুইস্টেড পেয়ার, এটা হতে পারে কোয়েক্সিয়াল কেবল, এটা হতে পারে অপটিক ফাইবার কেবল, যার দ্বারা কম্পিউটারগুলো একসাথে আরেকটা জুড়িয়ে দেওয়া হয়। শুধু যে তার যে হয় মিডিয়া তা না, আবার তার বিহীনও হতে পারে। যেমন কি? যেমন তার হতে পারে হচ্ছে ওয়াইফাই রাউটার। আমরা ওয়াইফাই রাউটারের মাধ্যমে অনেকগুলো কম্পিউটার ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে পারি। আর হতে পারে, আমি যদি নর্মালি চিন্তা করি, তাহলে হতে পারে হচ্ছে ব্লুটুথ। কিভাবে?
যেমন পাশাপাশি দুইটা মোবাইল, এই মোবাইল যদি ব্লুটুথ অন করা হয় তাহলে একটা মোবাইল থেকে তথ্যগুলো যেমন কি ছবি, ভিডিও অপর একটি মোবাইলে কি নেওয়া যায়। তাহলে মিডিয়া ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে যাই নেটওয়ার্ক অ্যাডাপ্টারে। তাহলে নেটওয়ার্ক অ্যাডাপ্টার জিনিসটা কি? নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমরা দেখতে পাচ্ছি একটি চিত্র। মনে করো তুমি কারো বাসার মধ্যে কারো রুমে ঢুকতে যাবে, এটা কি হঠাৎ করে ঢোকা সম্ভব? কখনো না। তাহলে কি করতে হবে? অনুমতি নিতে হবে, তারপর দরজা খুলে ঢুকতে হবে। ঠিক তদ্রূপ তোমরা যদি অনেকগুলো কম্পিউটারকে নেটওয়ার্কে জুড়ে দাও, আর প্রতিটা কম্পিউটারে যদি নেটওয়ার্ক অ্যাডাপ্টার না থাকে তাহলে সে কখনো নেটওয়ার্কের সুবিধা গ্রহণ করতে পারবে না। তাহলে নেটওয়ার্কের অনেকটা দরজার মতো কাজ করে হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাডাপ্টার। যে কি করে? যে হচ্ছে মিডিয়া থেকে তথ্য নিয়ে সেই কম্পিউটারকে প্রদান করে, আবার সেই কম্পিউটার থেকে তথ্য নিয়ে নেটওয়ার্কের সাথে সংযুক্ত অপর কম্পিউটারকে তথ্যগুলো দিয়ে দেয়। তাহলে নেটওয়ার্ক অ্যাডাপ্টার কিছু না, এটা হচ্ছে একটা এনআইসি কার্ড, যাকে বলা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলা হয়। ওকে, এবার আমরা চলে যাওয়া হচ্ছে রিসোর্স। রিসোর্স জিনিসটা কি? আমরা দেখতে পাচ্ছি এই নেটওয়ার্ক ব্যবস্থায় সংযুক্ত আছে একটি প্রিন্টার, একটি হচ্ছে ফ্যাক্স মেশিন, আর একটা হচ্ছে একটি স্ক্যানার। কোন একটি কম্পিউটার বা ক্লায়েন্ট তার কাজগুলো করার জন্য যে সমস্ত ডিভাইসগুলো ব্যবহার করে, মূলত সেগুলো হচ্ছে প্রিন্টার। তাহলে সেগুলো হচ্ছে রিসোর্স। তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটা কম্পিউটার। এই দুইটা কম্পিউটার ইচ্ছে করলেই সংযুক্ত প্রিন্টার, ফ্যাক্স, স্ক্যানার যে কোনোতেই ব্যবহার করতে পারে। এটা হচ্ছে রিসোর্স। আচ্ছা, শুধু যে রিসোর্স এটা তা না, একই নেটওয়ার্কের মধ্যে যদি কেউ আমার কম্পিউটার থেকে কোনো সফটওয়্যার ইউজ করে তাহলে সেটি হবে একটি রিসোর্স। আর আমি যদি কোনো সার্ভার থেকে কোনো তথ্য ব্যবহার করি বা কোনো সফটওয়্যার ব্যবহার করি তাহলে সেটি হবে রিসোর্স। ওকে, তাহলে রিসোর্সটা কি বোঝা গেল। এবার চলে আসছি আমরা ইউজারে। ইউজার মানে কি? যে ইউজ করে তাকে বলা হচ্ছে ইউজার। নেটওয়ার্কের মধ্যে সার্ভার থেকে যে তথ্য ব্যবহার করে তাকে ইউজার বলা হয়। তাহলে ইউজারটা ক্লিয়ার হয়ে গেল, খুব সহজ। ওকে, এবার আমরা চলে যাওয়া হচ্ছে প্রোটোকল। প্রোটোকল জিনিসটা কি? প্রোটোকল জিনিসটা হচ্ছে একটি নিয়ম মেনে কাজ করা। কিভাবে? যেমন আমরা দেখি, আমরা যদি কাউকে কোনো মেল পাঠাই তাহলে সরাসরি সে মেল পাঠানো পুরোপুরি অসম্ভব। তাহলে কিভাবে পাঠাতে হবে? একটি নির্দিষ্ট নিয়ম মেনে তবে মেলটা যার কাছে পাঠাবো তার কাছে পৌঁছে যাবে। তার জন্য দুইটি সার্ভার কাজ করতে হবে। যেই পাঠাবে তার একটি সার্ভার, মেল সার্ভার, আর যে পাবে তার একটি মেল সার্ভার। আমি মেলটা কম্পোজ করলাম, কম্পোজ করার পরেই তাকে সেন্ড করলাম। সেন্ড করার জন্য রিকোয়েস্ট পাঠালাম কাকে? সেন্ড করার জন্য রিকোয়েস্ট পাঠানো হচ্ছে এই মেল সার্ভারে। আমার মেল সার্ভারে আমি রিকোয়েস্টটা পাঠালাম যেন মেলটা নির্দিষ্ট এটা গন্তব্যে পৌঁছে দেয়। তাহলে সেই মেল সার্ভার কি করবে? অপর একটি রিসিভারের মেল সার্ভারে সে মেলটি পাঠাবে, তারপর সে মেল কি করবে? নির্দিষ্ট ঠিকানায় মেলটি পৌঁছে দেবে। এই যে একটি নিয়ম মেনে কাজগুলো করতে হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রোটোকল। আবার প্রোটোকল কি? আমরা যদি আরেকটু চিন্তা করি তাহলে প্রোটোকল একটু ক্লিয়ার হয়ে যাবে। মনে করো
তুমি কোনো একটি ব্রাউজার ব্যবহার করে, এটা হতে পারে গুগল ক্রোম, এটা হতে পারে অন্য কিছু ব্রাউজার ব্যবহার করে আমি সার্চ ইঞ্জিনে লিখলাম কি www.ebook.com। এটা লিখে আমি চার্জ দিয়ে দিলাম, তার মানে সার্ভারের সাথে সংযোগের অনুরোধ আমি জানালাম। তারপর যখন কানেক্টেড হয়ে যাবে তখন আমাকে একটা ওয়েব পেজ একটা দেখাবে, সম্পর্কিত ওয়েব পেজ একটা দেখাবে। তার ওইখানে ক্লিক করে আমি নির্দিষ্ট স্থানে চলে যাব, আর ওইখান থেকে গিয়ে আমি আমার মনের ইচ্ছা মতো বই পড়তে পারবো। এই যে একটা নিয়ম মেনে কাজগুলো করতে হচ্ছে, তাই হচ্ছে প্রোটোকল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমাদের আজকে আলোচনা তোমরা সহজেই বুঝতে পারছো। তাহলে তোমরা বাড়িতে যা অনুশীলন করবে, তোমার বিদ্যালয়ে নেটওয়ার্ক স্থাপনের জন্য কি কি যন্ত্রপাতি লাগবে তার একটি তালিকা তৈরি করো। সর্বশেষে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো তোমরা সবাই।